সকালবেলা এই যে দেখো রোদ বেরিয়েছে, তো কালকে শাড়িগুলো পরেছিলাম, তো এখন এই যে রোদে গরম করে রাখছি, এখন আর ধোবো না। এদিকে ওর বাবা কালকের ওটস এনেছিল 2 প্যাকেট, তো আমি সাদা ওটস আনতে বলেছি, তো এই যে মশলা ওটস এনেছে আর একটা ভেজিটেবল ওটস। তো এখন এই জল একটু গরম করেছি করে আর ওটসটা দিয়ে দিলাম। তো এই ওটসের মধ্যে দেখি মটরশুঁটি আছে, তারপরে গাজর, পেঁয়াজ সব রকম আছে, খেতে কিন্তু ভালো হয়েছিল। তো ছোটো মেয়ে তো সাদা ওটসটা খেত দুধ দিয়ে, মানে করে দিতাম। তো এখন দেখি ঘুম থেকে উঠলে ওকে করে দেবো খাই কিনা। আর এদিকে দেখো মাছ এনেছে 2 রকম, আবার মাংস এনেছে। তো মাছ এই যে পাঙাশ ট্যাংরাটা বড় দেখেছে, বললো ভালো জ্যান্ত মাছ, তো ওই জন্য এনেছে। আমার এই মাছটা একদম আর এখন খেতে ভালো লাগে না, আগে খেতাম কিন্তু এখন আমার একদম ভালো লাগে না। তোর বাবাকে একটু মানে রাগ দেখাচ্ছিলাম, তো মাছগুলো ফ্রিজে তো রাখবো কোথায়, অনেকটা মাছ আর ফ্রিজে রাখারও জায়গা নেই। ডিপ ফ্রিজটা তো ছোটো, আবার তার উপরে বরফ জমেছে। তো এই যে প্লাস্টিক করে আবার এই যে যা হোক করে রেখে দিলাম। আবার ডিপ ফ্রিজের দরজাটা একদম খুলে গেছে, তো ওই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি। আর বললো ওই যে পাঙাশ ট্যাংরা মাছটা একটু ঝাল ঝাল করতে, তো গুঁড়ো লঙ্কা দিইনি, শুধু ওই যে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে ঝাল করে নিলাম। আর এই যে মাংসের মধ্যে সব মশলা দিয়েছি, একটু গুঁড়ো লঙ্কা দিয়ে এখন মাংসটা এই যে কষতে বসিয়ে দিয়েছি। ঘরটা আজকে একটু ভালো করে মুছে নিলাম, কয়েকদিন ওই যে রান্নাঘরটা মুছছিলাম। এই যে মাংসটা হয়ে গেছে, একটু জল দিয়ে বসিয়ে দিয়েছি আর গ্যাসটা মুছে নিলাম। মেয়ের ওদিকে খিদে পেয়েছে, তো আমি বললাম ভাত বেড়ে ওখানে বস, ওই যে খাচ্ছে। দুজনে খেয়ে নিয়েছে। ওর বাবা গিয়েছিলো বিকালে আবার একটু বাজারে, ওই যে শাড়ি আনতে মানা করেছি, তাও একটা শাড়ি এনেছে। তো আমি এখন পরে দেখছিলাম শাড়িটা কেমন হয়েছে।